আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ২২ প্রার্থী বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিলের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চিরায়ত শোডাউন অনেকটা অনুপস্থিত ছিল। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরং পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, ২য় তলা, বিয়ানীবাজার। এবার বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। তারা হচ্ছেন আব্দুল বারী, জহির উদ্দিন, জাকির হোসেন সুমন, দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, আতাউর রহমান খান, আবুল কাশেম পল্লব, জামাল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন ও গৌস উদ্দিন। মনোনয়নপত্র জমাদান শেষে চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। ৫ বছর আমি সার্ভিস দিছি, উপজেলা পরিষদও আমি আসলাম, তো গাইবর মালিক আল্লাহ হিগালা হইতাম পারতাম না। তবে আমি যে ৫ বছর এখানে যে চলছি এবং আসলে ৫ বছরে যতটুকু আমার ধারণা, মানুষ হিসাবে আল্লাহ আমার ধারণা দিচ্ছে, ইনশাল্লাহ আমার যে ভোটার যারা আছে, আমার যে সহকর্মী সহযোদ্ধা যারা আছে, আমি মনে করি তারা যদি যেভাবে অতীতে কাজ করছে এখনো যদি তারা এইভাবে কাজ করে তাইলে রেজাল্ট সময়ের ব্যাপার ইনশাল্লাহ। জীবনের এই শেষ নির্বাচন, এই নির্বাচনে আমি সবাইয়ের কাছে আমার আকুল একটি আবেদন যে এই নির্বাচনে আমাকে বিজয়ী করে জনগণের, যেভাবে আমি অতীতে জনগণের পাশে ছিলাম, আগামী দিনেও জনগণের পাশে থেকে আমৃত্যু জনগণের পাশে থাকতে পারি, এই দোয়াটুকু করবেন। আমি আবার যদি নির্বাচিত হই তাহলে আমাদের কৃতি সন্তান যিনি জনাব নুরুল ইসলাম নাহিদ, তার হাত ধরে বিয়ানীবাজার গোলাপগঞ্জের অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমি আমার বাকি জীবনটুকু অতীতেও ছিলাম এবং আগামীতেও এই প্রত্যাশা নিয়ে আপনাদের দ্বারা এসেছি। আমার জীবনে আমি অনেকগুলো নির্বাচনে অনেকের হয়েই নানাভাবে একজন কর্মী হিসাবে আমি খেটেছি। আমার সব কিছু উজাড় করে দিয়ে আমি নির্বাচনে অনেকের হয়ে আমি নির্বাচন করেছি। আমার নিজের জন্য আমি নির্বাচনে এবার প্রথম। আমার অনুভূতি অন্যের বেলায় যেমন করে আমি খেটেছি, আমার অনুভূতি ঠিক তেমনি। আমি মনে করি আমি যেভাবে সবার জন্য খেটেছি, আমার জন্য সবাই মিলে খাটবেন, আমাকে সহায়তা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, সাহস যোগাবেন। আমি বিয়ানীবাজারবাসীর কাছে এটাই প্রত্যাশা করি। মানুষের অগাধ ভালোবাসা এবং বিশ্বাস যদি আপনি ধারণ করতে পারেন, মানুষের স্নেহ মমতায় আপনি যদি তাদের মণিকুটায় জায়গা নিতে পারেন, তাহলে যে কোনো অসাধ্যকে আপনি সাধন করা আপনার পক্ষে মোটেই অসম্ভব নয়। আমি মনে করি যে আমরা এই প্রজন্মের প্রতিনিধি হিসাবে, একজন প্রজন্মের কর্মী হিসাবে এবং সর্বোপরি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি নমিনেশন যেহেতু সাবমিট করেছি, আপনাদের দোয়া, ভালোবাসা এবং সমর্থন প্রত্যাশা করি। আমরা আজকালকের যে রাজনীতির যে বেহাল দশা, সেই দশা থেকে একটা কথাই বলতে চাই, এখানে আমরা যারাই নির্বাচিত হই না কেন, আমিও যদি নির্বাচিত হই, আমি চেষ্টা করব যে এই জনপদের যে মান সম্মান, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার, এগুলাকে অন্তত পক্ষে ধরে রাখার জন্য আমি আমার নির্বাচনী প্রচারণার অংশ বিশেষ হিসাবে এগুলো আমি আমার কার্যক্রমে চালিয়ে যাবার চেষ্টা করব। সকলের দোয়া চাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আজকের শুরুতেই নমিনেশন সাবমিটের সময় থেকে শুরু করে নির্বাচনের দিন রেজাল্ট পর্যন্ত যাতে আমাকে সুস্থ রাখেন, আল্লাহর দরবারে এই দোয়া করি। সবার কাছে দোয়া চাই আমার জন্য, দোয়া করার জন্য যেন আল্লাহ সুস্থতা দান করেন। ইতিমধ্যে আমি মানুষের যে সাড়া পেয়েছি এটা অতুলনীয়। আমি মানুষের কাছে চিরকৃতজ্ঞ। ইতিমধ্যে ভোট পেলাম কি পেলাম না, ইতিমধ্যে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। সমস্ত উপজেলায় মানুষজন আমাকে স্নেহ ভালোবাসা দিয়ে উৎসাহিত করতেছেন এবং আমি ভাবছি যে ইনশাল্লাহ যদি এই যে জোয়ার আছে সেই জোয়ার, তাহলে ইনশাল্লাহ 29 তারিখের নির্বাচনে আমি বিজয়ী হব। সবার
দোয়া চাই, বিয়ানীবাজারবাসীর সহযোগিতা চাই। অনলাইনে মনোনয়ন জমা দিতে পেরে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত এবং খুবই খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আশাবাদী, ইনশাআল্লাহ আমি জয়ী হব। বিয়ানীবাজারবাসী আমার পাশে থাকবে, আমিও বিয়ানীবাজারবাসীর পাশে থাকবো। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে 9 প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আফজাল হোসেন, আব্দুল হালিম, সাইদুল ইসলাম, আশরাফুল ইসলাম রুনু, খালেদুর রহমান, সুহেল আহমদ রাশেদ, জামাল উদ্দিন, জসিম উদ্দিন ও আবদুল্লাহ আল মামুন। আমি ভাইস চেয়ারম্যান পদে আপনাদের ভালোবাসার সহযোগিতা নিয়ে আজকে আমি এই মনোনয়নপত্র দাখিল করেছি নির্বাচন কমিশনে। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ মনোনয়নপত্র বৈধ হবে সবার দোয়া ও সহযোগিতায়। আগামী 13 মে প্রতীক পাবো। আমি সবাইকে নিয়ে বিয়ানীবাজার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে আমি নির্বাচন করব এবং সুন্দর একটি বিয়ানীবাজার উপজেলা স্মার্ট বিয়ানীবাজার উপজেলা বিনির্মাণে এগিয়ে যাব সবাইকে সাথে নিয়ে। উপজেলার সকল ভোটার এবং ভাইদের প্রতি আহ্বান জানাই, সবাই যেন আমার জন্য দোয়া করেন এবং আমাকে সমর্থন করেন এবং 29 তারিখে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। এই আহ্বান আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই। আশাবাদী, আমি প্রত্যেক ভোটার আমাকে অত্যন্ত মায়া করেছেন এবং আশ্বস্ত করেছেন, ইনশাল্লাহ ভোটার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আমি আশাবাদী। এই নির্বাচনে আমি একজন ভাইস চেয়ারম্যান হিসাবে আমার মনোনয়নপত্র অনলাইনে জমা করেছি। আশা করি আগামী 29 তারিখের নির্বাচনে আপনারা যাচাই বাছাই করে, যেহেতু আমি বিয়ানীবাজারে বিভিন্ন সামাজিক, শিল্প, সাহিত্য, সংস্কৃতির সাথে জড়িত আছি, সংগঠনের সাথে জড়িত আছি, সেহেতু আপনাদের কাছে আমার দাবি, আপনারা বিষয়টি বিবেচনা করে আগামী 29 তারিখ আমাকে আপনাদের রায় দিয়ে, আপনাদের ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগটুকু করে দিবেন। আজকে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা করেছি। ওলামায়ে কেরামের সম্মিলিত ওলামায়ে কেরামের প্রতিনিধি হয়ে বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জনগণের খেদমত করার উদ্দেশ্যে আমি আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হচ্ছেন জেসমিন নাহার, হাসিনা আক্তার, রোমানা আফরোজ ও জাহানারা বেগম। সবে আমার সহযোগিতা কর্তা, আমি যাতে আপনার তোর খেজমত করার সুযোগটা পাই। আমি নির্বাচিত হইলে অবশ্যই আপনারা নিরাশা হইবা না। আমি আপনার তোর আশা পূরণ করার যতটুকু ক্ষমতা আছে আমি কর্ম। তো আপনার তোর দোয়া চাই, আর আমি মা, বোন, ভাই, চাচা, বাতিজা সবার কাছে আমি দোয়া চাই, আর গ্রাম অঞ্চল, শহর অঞ্চল আর বিয়ানীবাজার উপজেলাবাসীর কাছে আমি দোয়া প্রার্থী। আমি আজকে নমিনেশন জমা দিছি। আপনারা আমার লগে দোয়া করবা। দেশ বিদেশে যত আছেন ভাই বোন, আমার বিয়ানীবাজার উপজেলার যত সম্মানিত সবরে কইয়ার আমারে ভোট দিতা, ভোটার গণে আমার লগে দোয়া করতা। আর গেছে বার জেলা ভোট দিছেন, এফিরাও আপনারা আমারে ভোট দিতা। আমারও লাস্ট নির্বাচন, আমি আর নির্বাচন করতাম না। গেছে বার প্রতিদ্বন্দ্বিতা করছি, 20,000 ভোট আমারে দিছেন, সেকেন্ড পজিশনে আমি আসলাম। আবার আমি আশা আছে আমার জনগণ থেকে আর আমার প্রতি জিও আছেন, আমারে সদয় আছেন, আমারে ভোট দিবা। বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই 5 মে, প্রত্যাহার 12 মে এবং প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে আগামী 13 মে। সৈয়দা আখি হক, এবিটিভি।